বাংলাদেশ সিঙ্গাপুর লড়াই, জাতীয় স্টেডিয়ামে তিল ধারণের জায়গা নাই। এমন সময় ঢাকার বুক চিরে এক বিমানের আবির্ভাব। সেখান থেকে একে একে জাম্প দিলেন 4 প্যারাট্রুপার। প্রথম জনের সাথে ফিফার ফ্ল্যাগ, দ্বিতীয় জনের সাথে এএফসি, তৃতীয় জনের সাথে বাফুফে এবং সবশেষ যিনি জাম্প করলেন তার সাথে বাংলাদেশের পতাকা। বেশ খানিকটা সময় আকাশে ভাসার পর একে একে প্রথম 3 জন নামলেন বটে, তবে সবশেষ যিনি লাল সবুজের পতাকা নিয়ে জাতীয় স্টেডিয়ামের মাটি ছুঁলেন তাকে দেখতেই সবার চক্ষু চড়ক গাছ। এ তো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। গেল মাসে বিনিয়োগ সম্মেলনে যার ক্যারিশমেটিক প্রেজেন্টেশন ভাইরাল হয় গোটা দেশে। বিভিন্ন সূত্র থেকে 71 নিশ্চিত হয়েছে 10 জুন ম্যাচে এমন উত্তেজনাকর মুহূর্তই দর্শকদের উপহার দিতে চলেছেন আশিক চৌধুরী। যদিও এটাই তার প্রথম স্কাই ডাইভিং হচ্ছে না। যুক্তরাষ্ট্রে গেল বছর বাংলাদেশের পতাকা নিয়ে 41,000 ফুট উঁচু থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। স্কাই ডাইভিং এর পাশাপাশি আশিক চৌধুরীর রয়েছে প্রাইভেট পাইলট লাইসেন্স। যে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে কিংবা টুর্নামেন্টের উদ্বোধনী বা ক্লোজিং ডেতে পতাকা নিয়ে মাঠে অবতরণের ঘটনা ইউরোপ ও আমেরিকায় বেশ জনপ্রিয়। যুক্তরাষ্ট্রে রাগবি, স্পেনে লা লিগার ম্যাচ, এমনকি ইতালিয়ান সিরিয়ার মাঝেও দেশের পতাকা নিয়ে প্যারাট্রুপারদের মাঠে নামতে দেখা যায় অহরহ। দক্ষিণ এশিয়ায় অভিনব এই পারফরমেন্স দেখা গেছে পাকিস্তান সুপার লিগে। কখনো পাকিস্তানের পতাকা, কখনো আবার স্পন্সরদের পতাকা নিয়ে প্যারাট্রুপারদের স্কাইফল দেখা গেছে। এবার ফুটবলে প্রথম এমন নজির দেখতে যাচ্ছে উপমহাদেশ। ঢাকার আকাশে লাল সবুজের পতাকা উড়িয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ মাতাবেন আশিক চৌধুরী। আশিক চৌধুরীর জীবন রোমাঞ্চে ভরা। 2011 সালে পড়তে যান যুক্তরাজ্যে। সেখানেই 2012 সালের 19 সেপ্টেম্বর প্রথম স্কাই ডাইভিং করেন। পরবর্তীতে থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীনে প্রশিক্ষণ নিয়ে অর্জন করেন স্কাই ডাইভারের লাইসেন্স। এই লাইসেন্স দেখিয়ে বিশ্বের যে কোনো দেশেই স্কাই ডাইভিং করতে পারবেন আশিক চৌধুরী। এখন পর্যন্ত 13 বছরে প্রায় অর্ধশতবার আকাশ থেকে জাম্প করেছেন। এখন দেখার অপেক্ষা নতুন বাংলাদেশে নতুন ফুটবলের মঞ্চে আশিক চৌধুরী কেমন কারিশমা দেখান। পার্থ বণিক, 71।